নবীজি বলতেছে, এই বিটি ফাতেমাও, এই রক্ত লালে লাল হয়ে যাবে এই মাটি। জোরে বলেন। খাতুনে জান্নাত বলতেছে, ও বিটি ফাতেমা, বিটি ফাতেমা। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, এই মাটিগুলো কাকে দেব, কাকে দেব সেটা আমি চিন্তা করতেছি। জোরে বলেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, বলো গো আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন। আমার নবী মুস্তাফা বলতে, জগো বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার বেটা ইমাম হাসানকে দেব। আমার নবী বলতেছে, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, এই মাটিগুলো দিন, আমার স্বামীকে দিয়ে দেব। আমার নবী বলছে, ও বিটি ফাতেমা, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারে নাই। আমার খাতুনে জান্নাত বলছে, আব্বাজান, ও গো আব্বাজান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দিন। তখন বলতেছ, গো আমার বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, আমার নবীজি বলতেছে, গো বিটি ফাতেমা, এ মাটির অধিকার আমিও হতে পারি নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আমার নবীজি উম্মে সালমাকে ডাকলেন। ডাকার পরে বলছে, ও উম্মে সালমা, শোনো গো শোনো, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। খাতুনে জান্নাত বলছে, আব্বা জানো, এই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আপনি হতে পারলেন না। উম্মে সালমা কেন মাটি পেল? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা, সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা। ও বিটি ফাতেমা, ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হবে, ও গো বিটি ফাতেমা, সেদিন তুমি পর্দার আলো হবা, ইমাম হাসান দুনিয়ায় বাঁচবে না। ও গো বিটি ফাতেমা, সেদিন হযরত আলীও দুনিয়াতে বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা, সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। তারই জন্য আমি মাটি গুলো উম্মে সালমাকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবা গায়বের সংবাদদাতা নবী। জোরে বলেন। এটা কি? এখন কিছু দল বলছে না যে নবী গায়বের খবর জানে না, বলছে না কি গো? যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের সংবাদদাতা নবী, এত কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করে জানতে পারে পাকা ইবলিস। কি গো? হ্যাঁ, যারা সন্দেহ করে বলে নবী গায়বের খবর জানে না, জানতো বেড়া ইয়েজিদি মুসলমান, কি ঠিক না বাবাজি? আমাদের আকীদা হলো নবী গায়বের সংবাদদাতা নবী। এই হচ্ছে হোসাইন মুসলমানদের পরিচয়। জোরে বলেন। তাহলে বাবাজি মুসলমান, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইমামে হোসাইনকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা মোহাব্বত করে আমরা দেখাতে চাই কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতে যেতে চাই। নাকি বলছে? জি। তো বাবজি একটা কথা বলো আপনাদেরকে, নবীর সাথে মোহাব্বত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাকি বলছেন? জি। আমার কমিটি ভাইরা বলেছিল, হুজুর ইমাম হোসেনের কিছু ঘটনা বলবেন আর হযরতে রাবিয়ার বসরির কিছু পর্দার ঘটনা বলবেন। যেহেতু আমার মা বোনেরা আছে, একটু বলতেই হবে, নাকি বলছেন? জি। একবার দূর পাঠ করুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমি মায়েদেরকে বলতে
হযরতে রাবিয়া বসরি কে ছিল? বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসরির মতো নারী হও, নারী যদি হতে হয় আপনার কি না হযরতে মারিয়মের মতো হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় ওগো মা জননী মা হযরতে মারিয়মের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি রাবিয়ার মায়ের নাম ছিল বাবাজি বিবি মাহফুল, জোরে বলেন। আর রাবিয়ার আব্বার নাম ছিল হযরতে ইসমাইল, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইসমাইলের একটা নয় দুটো না বাবাই অলরেডি বাবা তিন নম্বর কন্যা সন্তান হয়েছে, কিন্তু বাবা রাবিয়া দুনিয়াতে জন্ম নেয় নাই, বাবাজি মায়ের গর্ভে আছে। জোরে বলেন। ইসমাইলের কটা সন্তান? কন্যা সন্তান কটা? অলরেডি 3টা হয়েছে, আর একটা বিবি মাহফিলের গর্ভেতে বাবা আছে। এদিকে বেরাদ ইসলাম মাদান সামানিক রামাও বিবি মাহফুল বলছে, এই একবার দূর পর্যন্ত মন ওদিকে চলে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ। মন যদি দিতে হয় কাকে দেবেন? জোরে বলেন না, তাহলে অন্যদিকে মুখ ঘুরছে কেন? জি বলুন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আর মিলাদ করিয়া। মন যদি দিতে হয় কাকে মান দেব? জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরও, তাহলে আমরা মন দিব কাকে? কি গো, মন দিব কাকে? নবীকে। বাবা দিন লাভ না লস? এই ভাবে বলছেন তো, বলে নবীকে মন দিনে লস না লাভ? এই বাবা দিন, ও বন্ধু সোনা মানিকের, নবীকে যদি মোহাব্বত করে যদি কবরে যান, ওই কবরে কোনো বিচ্ছু আসবে না। আসবে? দেখেন, একজন ব্যক্তি বাবা মদিনায় হজ করতে যাচ্ছে। কোথায়? মদিনায় হজ করতে যাচ্ছে। বাবাজি নবী রওজাতে বসে বসে বাবা নবীর প্রতি দুরূদ পাঠ করে। একদিন চলে গেল বাবাজি সোনামানিকেরও
খাবার খেলেন না, পানীয় পান করলেন না। দ্বিতীয় দিন চলে গেল, পানীয় পান করলেন না, খাবারও খেলেন না। 3 দিন পার হয়ে গেল, পানীয় পান করলো না, খাবারও খেলো না। মদিনাবাসীরা বলছে, বলো ভাই, তোমাকে 3 দিন ধরে আমরা লক্ষ্য করতেছি, তুমি 3 দিন ধরে খাওয়া দাওয়া করো না, কি ব্যাপার? ওই ব্যক্তি নবীর আসি বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, আমার নবী যতক্ষণ না খাইয়ে দেবে আমি ততক্ষণ খাবো না। মদিনাবাসীরা বলছে, বলেন নবী যদি না খাইয়ে দেয় তো তুমি কি খাবে না? নবী রাশি বলতেছে, ওগো মদিনাবাসীরাও, আমার দিলে বিশ্বাস আছে আমার নবীজি আমাকে খেতে খাবার দেবে। এটা জড়ো হবে না? খাবার খেতে দেবে দেবে দেবে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, ওই নবীর আশিকদম নবী রোজাতে হিলানা দিয়ে বাবা আপনার ঘুমায়া গেছে। কি করেছে? ঘুমায়া গেছে। বাবা যে মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বাবা ঘুমায়া গেছে, ওই নবীর আশিকটা বাবা আমার নবীর সাথে দিদার করতে আছে। জোরে বলেন, নবীর সঙ্গে বাবা দিদার করতে আছে রে বাবা, নবীর সঙ্গে দিদার করতে আছে। এ সোনা মানিকেরাও, ওগো আবার মা খালো, শুনে যান মা রাতের বেলায় মা জননী, যখন নবীর সঙ্গে বাবা দিদার করতে লেগেছে, আমার নবীজি স্বপ্নতে বাবা নবীর আশিককে 2খানা রুটি দিয়েছে। স্বপ্নতে 2খানা রুটি দিয়েছে বাবা নবীর আশিককে। বেরাদুল ইসলাম মাদান সামানিক রামাও, এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়েছে, দেওয়ার পরে নবীর আশিকটা রুটি খেতে লেগেছে বাবা। স্বপ্নতে আপনার খেতে 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 বাবা 1.5খানা রুটি খেয়েছে বাবা। যে অমনি তিনার ঘুম ভেঙে গেছে। যেমনই ঘুম ভাঙা বাবা হাতে দেখতেছে 1/2খানা রুটি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে আমরা স্বপ্ন কত দেখি, দেখি কি দেখি না বাবা? স্বপ্নে কত দেখি বাবা আপনার কিনা। কেউ স্বপ্ন দেখে বিছানায় পেশাব করে দেয়, কেউ স্বপ্ন দেখতেছে মক্কা গেছে, কেউ স্বপ্নে গেছে বোম্বাই গেছে, কে স্বপ্ন দেখতেছে প্লেনে উড়ে বেড়াতেছে। আমরা স্বপ্ন দেখি কি দেখি না? ঘুম ভেঙে দেখছে রে বিছানা শুয়ে রে। কিন্তু নবীর আশিককে যিনি স্বপ্নই দেখেছে, স্বপ্ন রুটি দিয়েছে, স্বপ্ন রুটি খেতেছে, ঘুম ভেঙে গেছে, হাতে রুটি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল নবীর প্রেমিক হও, নবীর আশিক হও, বাবা যে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা। জোরে বলেন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা। নবী আমার নূরের তরি, 2 জাহানে নূরের রবি। জোরে বলেন, নবী আমার নূরের তৈরি, 2 জাহানে নূরের রবি। সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন, আর জোরে হবে না। নবী আমার আছেন তিনি মদিনার বুকে জেগে, আরে নবীর সাথে দিদার করতে চলো সোনার মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। বাবাজি চলুন তো। হযরত রাবিয়ার আব্বার নাম কি বললাম? হযরতে ইসমাইল।